আমাদের বাজারে অনেক নবী প্রেমিক দেখতে পাওয়া যায়। নবী প্রেমিক দেখতে পাওয়া যায় না? কেউ দেখবেন 12 রবিউল আউয়াল পালন করছে না? করছে। আবার কেউ দেখবেন ওই শবে বরাতের রাত্রিতে 15 শাবানে খিচুড়ি রান্না করছে। আবার কেউ দেখবেন অমুক দিনে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, হালুয়া করছে। আচ্ছা, এরা নবীকে ভালোবেসে করছে না নবীর দুশ্মনী করে করছে? কথা বলুন। সবাই ভালোবেসেই করছে, সবাই ভালোবাসে না। ভালো না বাসলে কাজকর্ম সবকিছু বাদ দিয়ে হালুয়া তৈরি করে, ও ভালোবাসে বলেই করে। আমরা কত বড় বোকা। আমি যখন এই কথাগুলো বলি তখন আমাকে মানুষ বলে আপনি ওদের বিরুদ্ধে বলেছেন। দেখুন তো আমি কারোর বিরুদ্ধে বলছি কিনা। একটা ছেলে 12 রবিউল আউয়ালের দিন মাথায় পাগড়ি বেঁধে হাতে একটা ঝান্ডা নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, আর ডান হাতে পতাকা বাম হাতে সিগারেট টানছে। আচ্ছা বলুন, এই ছেলেটা যে মোহাম্মদকে ভালোবাসে এটা প্রমাণ হলো না এ মোহাম্মদকে অপমান করলো? কোনটা অপমান করলো? কেন? যারা তার মানে প্রথমে ভালোবাসার পক্ষে হাত তুলেছিলেন তার 80% লোক একটা মিথ্যা কথা আপনারা বললেন যে আপনার নবীকে ভালোবাসেন। ভালোবাসার বহির প্রকাশ, তার নাম হচ্ছে মেনে চলা। কি মেনে চলা? আপনি নবীকে ভালোবাসেন তখন প্রমাণ হবে যখন আল্লাহর নবী যেটা করতে বলেছে আপনি করবেন, আর নবী যেটা করতে মানা করেছেন সেটা ছেড়ে দেবেন। তাহলে আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। কয়েকটা কথা বলে নিলাম, এইবার আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়। অথচ আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে, তাই না? সারা পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? কথা বলুন। বাসে? বাসে। তাহলে ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি নির্যাতনের শিকার, সব থেকে বেশি মার খাচ্ছে, সব থেকে বেশি জেলখানাতে, সব থেকে বেশি পিছিয়ে, বলুন তো কারা? তো এটা কি আল্লাহ দেখতে পাচ্ছে না? নাউজুবিল্লাহ, এটা আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে। তা আল্লাহ যদি আমাদেরকে এত ভালোবাসবে তাহলে সব থেকে বিপদ আমাদের উপরে বেশি। কারণ কি? কারণ একটা জায়গায় আমরা আল্লাহর ভালোবাসাটা অর্জন করতে পারিনি। আল্লাহ বলছে যদি আমার ভালোবাসাটা পেতে চাও তাহলে নবী যেটা বলেছে সেটা মেনে চলো, তাহলে আমার ভালোবাসা হবে। কি বললাম বুঝলেন? সারা পশ্চিম বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গায় মুসলিমরা আজকে মার খাচ্ছে। তার একটা কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাকে বাদ দিয়ে অন্য মানুষদের রাস্তাতে ঢুকে গেছি। এই কারণে আমাদের উপরে এই অত্যাচার। প্রমাণ আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা একটা করে অনেক কথা বলবো আজকে আপনাকে। আচ্ছা, একটা কথা আপনাকে বলি, এই রাস্তাতে একটা মোটরসাইকেল আর একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো, পাবলিক দোষ দেবে কোন গাড়িওয়ালাটার? মোটরসাইকেলওয়ালার দোষ দেবে। কেন বলুন তো? ওর বড় গাড়ি, তাই ওর স্পিডে চলে, দাম বেশি। দোষ কিন্তু সাইকেলওয়ালার, কিন্তু দেবে কার? মোটরসাইকেলওয়ালা। মোটরসাইকেলটা রোডে, ওই আপনার 34 নম্বর রোডে যাওয়ার সময়তে একটা ট্র্যাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। বলুন দোষ কার হবে? সবাই কিন্তু ট্র্যাক্টরওয়ালার দেবে, কিন্তু দোষ অরিজিনাল কিন্তু মোটরসাইকেলওয়ালার। ট্র্যাক্টরের দেবে কেন? ওর দামি গাড়ি, তাই বড় গাড়ি, এই জন্য। এখন ওই ট্র্যাক্টরটা কিষানগঞ্জ রেল গেট পার করছিল, কিষানগঞ্জের। এই সময় শতাব্দী এক্সপ্রেস এসে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। বলুন তো এবার দোষ কোন গাড়িওয়ালার? কেন ট্র্যাক্টরের? কেন? এতক্ষণ তো আপনার হিসাব অনুযায়ী যে গাড়ি বড় তার দোষ। তাহলে এখন ট্রেনের দোষ? ট্রেনের দোষ না, দোষ কার? ট্র্যাক্টরের। কারণ কি বলুন তো? ট্রেনের ড্রাইভার জানালা খুলে বলবে, বিয়াদব, আমি আমার লাইনে চলছি, তুই কেন আমার রাস্তাতে ঢুকলি বল। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য রাস্তাতে ঢুকলে মার খেতে হবে, কিছু বলা যাবে না। বলা যাবে না। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুরটা প্রতিদিন গোস্ত খেতে দিই, বিরিয়ানি খেতে দিই, মাছ খেতে দিই, মাংস আমার বাড়িতে আমি যা হয় দিই খেতে। আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়িতে গেছে। বলুন তো আপনি বিরিয়ানি এনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি। যে তুই মমতাজুল ইসলামের কুকুর আমাদের বাড়িতে এলি কেন, এটা বলবে কি বলবে না? তার মানে বোঝা যাচ্ছে যে দরজা ভুল করলে, রাস্তা ভুল করে অন্য জায়গায় গেলে সম্মান থাকে না, মার খেয়ে প্যানে পায়খানা করে বাড়ি আসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি?
সারা ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে যারা অত্যাচার, তার একটা কারণ আজকে আমরা আমাদের লাইনচ্যুত হয়ে ইহুদি খ্রিস্টানদের দলে আমরা তাদের অনুযায়ী জীবনযাপন করছি। প্রমাণ আপনাকে দিব, এটা সোশ্যাল মিডিয়াতে সব সময় শুনছেন, তারপরেও দিই। এক, আগামী কাল না হলে পরশু 1 জানুয়ারি আছে না? আছে। আচ্ছা, দুনিয়াটা কিসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে? ইবাদত করবে। আর একটা পাঠিয়েছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষাটা এই হবে যে তোমাদের ভিতরে সব থেকে বেশি ভালো আমল কে করছো তোমরা, এই ব্যাপারটার পরীক্ষা হবে। তাহলে পৃথিবী এটা পরীক্ষার জায়গা তো আল্লাহর কথা অনুযায়ী। আচ্ছা বাবু, তোমরা যারা বয়স কম বাচ্চা ছেলেরা আছো, এখানে স্কুলে পড়ো, কেউ আছো বাবু? একটু হাত তোলো তো। আমি একটা কথা বলবো, তোলো। কিছু ধরবো না, আমি ভয়ে তুলছে না, যদি কিছু ধরে আমি কিচ্ছু ধরবো না। ছাত্ররা তোমরা তোলো। একজন কোন রকম তুলেছে। তা আমি তোমাকে একটা কথা বলছি, বা যারা আপনারা স্কুলে পড়েছেন আপনারাও জানেন যে পরীক্ষার হলের একটা নিয়ম আছে। নিয়ম আছে না? প্রথমে আপনি ঢুকবেন, আপনাকে এই যে প্রশ্নটা কাগজ দেওয়া হবে, তাই না? ওতে লেখা আছে 100 মার্কের পরীক্ষা, আর লেখা থাকে টাইম হচ্ছে 3 ঘন্টা। লেখা থাকে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো করে বুঝবেন, তার মানে প্রত্যেক ঘন্টায় কটা করে উত্তর? 5টা। পরীক্ষা শুরু, আপনি প্রশ্ন পড়ছেন, কোনটা লিখবো কোনটা ছাড়বো, এই ভাবতে ভাবতে লিখতে লিখতে ঘন্টা পড়ে গেল। একটা ঘন্টা পড়ে গেল না? ঘন্টা দেয়। তার মানে মাস্টার আপনাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনে 3 ঘন্টা মূল্যবান সময় থেকে 1 ঘন্টা পার হয়ে গেল। কি বললাম বুঝতে পারছেন? আবার আপনি লিখছেন, আবার লিখছেন, লিখতে লিখতে 2 ঘন্টা হলো, আবার 1 ঘন্টা। মাস্টার আপনাকে বলে দিতে চাইছে তোমার জীবনে 3 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। তুমি টোটালে প্রশ্নের জবাব দিয়েছো কটা? 7টা। এখনো আছে কটা? 8টা। এবারে তোমার মনে টেনশন হচ্ছে যে আমি আর 1 ঘন্টাতে কি করে প্রশ্নের উত্তরগুলো দেব। কঠিন ব্যাপার। 3 ঘন্টার মাথাতে আবার ঘন্টা, তোমার পরীক্ষার টাইম শেষ, তাই না? আচ্ছা, এখন যদি আপনার 5টা উত্তর লিখতে যদি বাকি থাকে, আর আপনি যদি মাস্টারকে বলেন মাস্টার মশাই আমাকে আর 5 ঘন্টা বা আর 2 ঘন্টা আর 1 ঘন্টা টাইম আমাকে দেন, দেওয়া হবে কি হবে না বুঝে উত্তর দেন। হবে? হবে না? মুসলমান যুবক, তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবর। তুমি যে 1 জানুয়ারিতে পিকনিক করছো মানে ডিজে বাজিয়ে, তোমার মাথাতে গোবর ভরা আছে। আচ্ছা বলুন, প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তোমার 50 বছরের তোমার জীবন, 50 বছর এটা তোমার লিখিত করা আছে। 2023 চলে গেল, মানে আল্লাহ 1টা ঘন্টা মেরে দিয়ে বলে দিয়েছে আব্দুল্লাহ তোমার জীবনের 50 বছরের একটা 365 দিন পার হয়ে গেল। আছে তোমার আর 49 বছর। যুবক, তোমার এটা উচিত ছিল যে 1 জানুয়ারির আগের দিন রাতের বেলাতে বিছানার বালিশে মাথা দিয়ে নিজে নিজে অনুশোচনা করা যে 365 দিন আমি কতটা আল্লাহর ইবাদত করতে পারলাম, আমি কতটা নবীকে ভালোবাসতে পারলাম, কতটা আমি ফরজ নামাজ পড়তে পারলাম, কতটা মাদ্রাসায় দান করতে পারলাম, কতটা নফল রোজা রাখতে পারলাম, আমি আমার আত্মীয়তার সম্পর্ক কতটা অটুট রাখতে পারলাম, আমি আমার এই 365 দিনের ভিতরে আমি আমার আল্লাহকে কতটা খুশি করতে পারলাম। এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি 31শে ডিসেম্বর রাতের বেলাতে শুয়ে শুয়ে ভাবছো আগামীকাল পরের মেয়েকে নিয়ে কি করে অন্য জায়গায় সিনেমা হলে বই দেখতে যাওয়া যায়। তুমি এটা ভাবছো কি করে